বিসমিল্লাহির রহমানির রহিম। কিছুদিন আগে ফেসবুকে কিছু পোস্ট দেখেছি যে মেয়েকে তালাক দেওয়ার আগে নাকি মেয়ের মাকে তালাক দেওয়া দরকার। আসলে যেসব মায়েরা মেয়ের সংসারে অতিরিক্ত খারাপ কিছু করে, মানে কোনো খারাপ পরামর্শ দেয় মেয়েকে, তা সেই সমস্ত মেয়ের মারা এইসব কথা পাও না। কিন্তু দেখেন, খুব কম দেখা যায় পৃথিবীতে মেয়ের মায়ের জন্য মেয়ের সংসারটার মধ্যে অশান্তি বেড়ে গেছে, কিন্তু প্রায় 99% সংসারগুলোতে দেখা যায় ছেলের মায়ের কারণে অশান্তি আর সম্পর্ক ভেঙে যাচ্ছে বা ভেঙে যায়। কিন্তু অনেক ছেলেরা মনে করে যে মাকে কিছু বলা যায় না, বাবাকে কিছু বলা যায় না। দেখেন, আপনি সন্তান হয়ে তারা যদি অন্যায় করে, এটা কি বাধা দেওয়া কি আপনার বেদব একটা আচরণের মধ্যে পড়ে? বউ অন্যায় করলে শাসন করবেন, কিন্তু বাবা মা যে অন্যায় করছে এই কারণে সমাজে আরো ৮-১০টা পরিবারগুলোতে বাবা মারা একই অন্যায় করছে, কি কয়েকটা যুগ পর্যন্ত যাচ্ছে যে ঘরের বউদের বেশি কষ্ট। এই অবস্থাটা শুধুমাত্র আমি মনে করি বাবা মারা স্বামীদের জন্য হয়। তারা ন্যায্য কথা বলতে পারে না, কি সত্য একটা ন্যায় বিচার নিয়ে চলতে পারে না, এই জন্য তার স্ত্রীটার উপর এত জুলুম অত্যাচার করার সাহস পায়। আপনি কি দিবেন যে আপনার বাবা মায়ের উপর আপনার স্ত্রীটা অন্যায় করুক, জুলুম করুক? কখনো দিবেন না। আর দেখেন, মেয়েদের বেলা, বাবা মার বেলা ঠিকই কিন্তু আপনি সহ্য করে নেন। কারণ জানেন কেন? আপনার রক্তটা কিন্তু আপনার স্ত্রীর শরীরে নেই। আপনি হাতে তুলে নিয়েছেন আপনার স্ত্রীর দায়িত্ব, কিন্তু আপনি কখনো এটা সম্পূর্ণ পালন করেন না। তার দুঃখ দূর করে সুখের কারণ হওয়ার ব্যবস্থা কিন্তু আপনি ঠিকই কম করছেন। এটাকে দায়িত্ব নেওয়া বলে না। দায়িত্ব নেওয়ার অর্থ হচ্ছে তাকে ভালো রাখা।